নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি বন্ধুরা ঝটপট করে নাও, নইলে কিন্তু আমার এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবে না। আর আজকে কি ব্লগ বলো তো, অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। পুরো ব্লগটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করে দিলাম। আর ব্লগটা শুরু করেছি এখন বাজে 2টো, ঠিক 2টো থেকে শুরু করলাম। মানে আমি বেরিয়ে গেলাম, দেখো কোথায় যাচ্ছি। তো পুরোটা বাইরের জগৎটা তোলা হয়নি, তো বাড়ি চলে এসেছি, এসে বসে আছি। এসে পুরো একদম মনটা খারাপ হয়ে গেল। মানে কি বলবো, পুরো একটা মানে কি হয়েছে এটা বুঝতে পারছি না, জিনিসটা কি হয়ে গেল, মানে কিসের থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গেছে, কিছু করার নেই। আর যেটা হচ্ছে সেটাকে তো সামনেটাতে তো করতেই হবে না বলো, তো অ্যানিভার্সারিটা তো উদযাপন করতেই হবে, আজকে সেই দিন। তো যাই হোক, দেখতে পাচ্ছ বিছানাটার বেডশিটটা পাতলাম, এটা হচ্ছে আমার বিয়ের বেডশিট। তোমাদেরকে বলছি দেখো, সেই 9 বছর আগেকার দিনের বেডশিট। তো এটা আমি এখনও রেখে দিয়েছি, কারণ এটা ব্যবহার করিনি। এটা প্রচণ্ড ভারী আর খুব সুন্দর ছিল। কোনোদিনও একদিন ধোয়া হয়েছিল, শুধু বেশি দিন পাতাও হয়নি। ঠিক বউ ভাতের পরের দিন উঠিয়ে ফেলা হয়েছিল। তো সে বেডশিটটা ওভাবেই আছে। এখন প্রত্যেক অ্যানিভার্সারিতে বছরে একবার করে পাতা হয়, এই হচ্ছে ব্যাপারটা। আর দেখতে পাচ্ছ সুন্দর। আর একটা বালিশ আছে চ্যাপটা, সেটা হচ্ছে পুপনের বালিশ, সেটা আমার বালিশ, আমরা দুজনের বালিশ। তো আমরা দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে দেখো সমস্ত আয়োজন হয়ে গেছে, কিচ্ছু হয়নি কিন্তু, শুধু কেক কাটা মিষ্টি খাওয়া, বাস। আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়, এই সাজগোজ কিচ্ছু না। মানে সেই লিপস্টিকটা যে আমি দুপুরবেলা পরেছিলাম, তো আমার ঠোঁটে লেগেছিল, তার উপরে আরেকটু দিলাম। আর এই দেখো সুপারি খাচ্ছে আর পুপুনের সাথে এটা সেটা, তো কথা তো আছেই বলো। মানে কি বলবো, সেরকম করে যে ভালো করে ব্লগটা বানাবো সেটাও হয়ে ওঠেনি। কী আর করবো বলো, যাই হোক এইভাবেই করলাম আর কি। আর পুপুন তো পুরো ব্যস্ত হয়ে গেছে, কখনও কেকগুলোকে হাতাবে, ফেলবে, ছিঁড়বে, এটা নিয়ে। আমি তো পুরো ধমকে ধমকে এই এতটুকু পর্যন্ত আর কি রাখতে পারলাম, তারপরে রাখা যায়নি। মানে কি বলবো আর বলো। আর কেকটার ডিজাইনটা এরকম, নাম লেখার মতো পরিস্থিতি নেই, কিন্তু সুন্দর ছিল কেকটা। আর 9 বছর। আর এই হচ্ছে গিফট, কি বলবো বলো, বরের দেওয়া গিফট আর কি। যাই হোক ভালোই হয়েছে। আমার ঘড়িটা এতটাও পছন্দ না, তোমরা দেখো আমাকে ব্লগে, আমি ঘড়ি কিন্তু পরি না। দেখো পরলে পরতেই পারতাম। আমার যে বিয়ের সময় তখনও ঘড়ি দিয়েছিল, তো ঘড়িটা উনি খুব পছন্দ করেন। তো যাই হোক, ঘড়িটা আমি পরি না সেরকম, আমার ভালোও লাগে না। তো ঠিক আছে, ঘড়ি তো ভাবলাম এটা নেই, কী আছে, না দিল, নিলাম আর কি। বললো কি নিবে, তো এটাই আর কি, এটাই ঠিক ছিল আর কি। তো এটা নিলাম, যেহেতু এটা নতুন, নতুন বলতে অনেক দিনই হয়ে গেছে। তো আমার যেহেতু নেওয়া হয়নি, তো আমার নতুনই হবে না বলো, উল্টো দিকে পড়েছি। আর কি করবো বলো, যা পুপনের দুষ্টুমি, তো হয়ে গেছে আর কি। এই যে দেখো, এই কালারটাই চয়েস করলাম আর কি। ভালো লাগছে না বলো? তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হলো বিবাহবার্ষিকীর গিফট বলতে পারো আর কি। যার সব থেকে বেশি পছন্দ ঘড়ি, আমার বরমশাই প্রচণ্ড পছন্দ করেন ঘড়ি পরাটা। আর আমার একদমই ভালো লাগে না। আমার যে রিস্টটা ওটা খুব চিকন, মানে শরীরের তুলনায় জায়গাটা চিকন, তার জন্য আমার ভালো লাগে না ঘড়ি পরতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই।